আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদত হুসাইন। আজকে আমরা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানব। বেসিক স্ট্রাকচার বলতে একটি প্রোগ্রামের ভিতরে আসলে কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, মানে একটি প্রোগ্রামের ভিতরে আসলে কোন কোন বিষয়গুলা থাকাটা জরুরি। তো বেসিক স্ট্রাকচারের প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টেশন সেকশন। এই ডকুমেন্টেশন সেকশনটা আবার অপর নাম আমরা কমেন্ট তো বলতে পারি, যে একটি প্রোগ্রামের ভিতরে কিভাবে কমেন্ট লিখতে হয়। এটি প্রথমে আমরা কোড করে দেখি, কোডিংয়ের মাধ্যমে দেখি আর কি। তো একটি কোড করার জন্য বা প্রোগ্রাম করার জন্য আমাদের প্রথমত প্রয়োজন একটি কম্পাইলার। পূর্বের ভিডিওতে আমরা কম্পাইলার হিসেবে আমরা অনলাইন কম্পাইলার ব্যবহার করেছি। তো আমরা যদি আবার গুগলে গিয়ে লিখি অনলাইন সি কম্পাইলার, ওকে, আমরা কম্পাইলারটি ওপেন করে নিলাম। তো এই এখানে পূর্বেই কোড করা রয়েছে, এখানে অবশ্য কমেন্ট দেখানো রয়েছে, যে এখানে এই যে প্রথম লাইনটি এবং এই যে এই লাইনটি, এই দুইটি হচ্ছে কমেন্ট। কেন? এটির কালার দেখলে আমরা বুঝতে পারি যে এই লাইনটি মিউট করা, এই লাইনটি এবং এই লাইনটি মিউট করা, এবং বাকি কোডগুলোর কিন্তু আলাদা আলাদা কালার ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এটির কমেন্টের বা এই ডকুমেন্টেশন সেকশনের লেখার কিছু সিনট্যাক্স রয়েছে, যেমন এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা যদি এই কোডটিকে প্রথমত আমরা কেটে দিই, তো সিঙ্গেল লাইন কমেন্ট যদি আমি লিখি সাইন সিঙ্গেল লাইন কমেন্ট আমরা লিখলাম, কিন্তু এটি কিন্তু এখনও কমেন্ট হয়নি। কমেন্ট করার জন্য আমার সিঙ্গেল লাইন, আমার এই লাইনটির পূর্বে আমাকে ডাবল স্ল্যাশ ব্যবহার করতে হবে। যে যেই মাত্র আমি ডাবল স্ল্যাশ ব্যবহার করলাম, লাইনটি কিন্তু কমেন্ট হয়ে গেছে। তো আমরা এই লাইনের কালার দেখেও আমরা বুঝতে পারি যে কালারটি মিউট হয়ে গেছে। তো এটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট লেখার রুলস। আমরা যদি মাল্টিপল লাইন যদি কমেন্ট লিখতে চাই, যেমন অনেক 2 লাইন 3 লাইন এভাবে যদি আমি লাইন লিখতে চাই, তো আমাদেরকে প্রথমে স্ল্যাশ স্টার ব্যবহার করতে হবে, স্ল্যাশ স্টার। তো তারপর যদি আমি লিখি যে দিস ইজ ফার্স্ট লাইন, অ্যান্ড আমি এন্টার করে সেকেন্ড লাইন গেলাম, যে সেকেন্ড লাইন, ওকে। আমার কমেন্ট লেখা শেষের পর আমাকে আবার স্টার স্ল্যাশ ব্যবহার করতে হবে। তো এখানে লক্ষণীয়, প্রথমে আমি স্ল্যাশ স্টার ব্যবহার করেছি এবং আমার শেষে স্টার স্ল্যাশ ব্যবহার করেছি। এটা হচ্ছে মাল্টিপল লাইন লেখার রুলস। তো আমরা কমেন্ট বা এই ডকুমেন্টেশন সেকশন আমরা কেন ব্যবহার করে থাকি, যে আমাদের এই কোডটিকে বোঝার ক্ষেত্রে বা আমার যদি কোনো কিছু ইন্ডিকেট করার প্রয়োজন হয় পরবর্তীতে, তো তার জন্য এই ডকুমেন্টেশন সেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ডকুমেন্টেশন সেকশন লেখা হয়ে গেল, এবং পরবর্তী যদি সিনট্যাক্সের দিকে আমরা একটু খেয়াল করি, তারপর হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন বলতে কিভাবে লিঙ্ক করা হয়, তো আমরা কি লিঙ্ক করতে পারি। তো সি যেই ভাষাটি বা ল্যাঙ্গুয়েজটি রয়েছে, এই সি ল্যাঙ্গুয়েজকে আমরা একটি বড় একটি লাইব্রেরির ভেবে নিতে পারি, যে এই লাইব্রেরিতে বিভিন্ন রকম বই স্টোর করা রয়েছে। তো সেরকমই কিছু কিছু বই, যেই বইটি আমার প্রয়োজন বা যেই বইটি আমার এই কোডের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেই বইগুলোকে আমরা ইনক্লুড করব, এবং এই বইগুলোকে বলা হয় হেডার ফাইল। তো হেডার ফাইল যদি আমি ইনক্লুড করতে চাই বা লিঙ্ক করতে চাই, সেই লিঙ্ক করার জন্য আমাদেরকে একটি প্রি প্রসেসর ডাইরেক্টিভ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব কি প্রি প্রসেসর ডাইরেক্টিভ কি, হেডার ফাইল কি। তো আপাতত আমরা জাস্ট দেখে যাই, আমরা যদি এই লাইব্রেরির বইগুলো মানে এই হেডার ফাইলগুলো অ্যাড করতে চাই, তো আমাদেরকে প্রথমে লিখতে হবে হ্যাশ
আমাদেরকে হ্যাশ ইনক্লুড INCLUDE হ্যাশ ইনক্লুড লিখতে হবে, যে আমি ইনক্লুড করতে যাচ্ছি, যে আমার একটি হেডার ফাইল ইনক্লুড করতে যাচ্ছি। তো আমি হ্যাশ ইনক্লুড লিখলাম, যে এখন হ্যাশ ইনক্লুড লেখার পর আমি দেব যে লেস দেন দিয়ে stdio.h এবং গ্রেটার দেন। আমাদেরকে এই সিম্বলগুলোকে যথেষ্ট পরিমাণ লক্ষ্য সহকারে টাইপ করতে হবে। এবং সি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমি যদি এখানে ছোট হাতের আয়ের ক্ষেত্রে বড় হাতের আই ব্যবহার করি, সেক্ষেত্রে আমার কোডটি রান হবে না। তো আমার প্রত্যেকটি কেস সেন্সিটিভ মানে ছোট হাতের লেটারে লিখতে হবে। তো এটি হচ্ছে লিঙ্ক সেকশন। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভবিষ্যতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আমরা দেখার জন্য এখানে আমরা লিঙ্ক সেকশন অ্যাড করলাম। তো এটিকে যদি আমরা কমেন্ট করে রাখি, যে ডাবল স্ল্যাশ ব্যবহার করলাম যে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য, এবং দিস ইজ লিঙ্ক সেকশন। ওকে, আমরা লিঙ্ক সেকশন সাকসেসফুলি অ্যাড করেছি। এখানে আমাদের হেডার ফাইলটি হচ্ছে stdio.h, বিষয়টি লক্ষণীয়। এবং পরবর্তীতে লিঙ্ক সেকশনের পরবর্তীতে হচ্ছে ডেফিনেশন সেকশন। তো ডেফিনেশন সেকশন এবং তার পরবর্তীতে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। ডেফিনেশন সেকশন, এখানে আমরা কোনো কিছু ডিফাইন করে দিতে পারি। তো আমরা এত বিস্তারিত ডিপে যাব না, পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা এই জিনিসটি যদি স্কিপ করে আমরা ডিরেক্ট মেইন ফাংশনের দিকে প্রথমে লক্ষ্য করি, যে মেইন ফাংশন কিভাবে অ্যাড করা হয়। ওকে, আমরা তো এখানে লিঙ্ক করলাম, এবং তার পরবর্তীতে আমরা যদি লিখে দিই লিঙ্ক করার পরে তারপরে হয় ডেফিনেশন সেকশন। আমাদের এই ক্ষেত্রে যদি আমি কোনো ভ্যালু ডিফাইন করে দিই, সেই ক্ষেত্রে আমাদের যে কোডটি আমরা লিখব সেটি আমাদের এই মুহূর্তে বোধগম্য হবে না বা বুঝতে পারবো না। তো আমরা এই জিনিসটিকে স্কিপ করে গেলাম, পরবর্তীতে এই ডেফিনেশন সেকশন নিয়ে আলোচনা করা হবে। তো ডেফিনেশন সেকশনের পরবর্তীতে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। ওকে, গ্লোবাল ডিক্লারেশন সেকশন নিয়ে আমরা আলোচনা করতে পারি হয়তো বা এই ভিডিওতে। সেকশন, ওকে, তার পূর্বে আমরা আমাদের মেইন ফাংশনকে অ্যাড করব। একটি বিষয় লক্ষণীয়, যে প্রত্যেকটি কোডের ক্ষেত্রে, প্রত্যেকটি সি প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাটলিস্ট নয়, মাস্ট বি একটি মেইন ফাংশন থাকবে, যে মেইন ফাংশনের ধারাই আমরা এই কোডটিকে কন্ট্রোল করব। তো একটি মেইন ফাংশন যদি আমরা ডিক্লেয়ার করি, যে ইন্ট মেইন, এই ইন্ট কি জিনিস? ইন্ট হচ্ছে এক ধরনের ডাটা টাইপ। এখন ডাটা টাইপ কি, ডাটা টাইপ নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। আমরা জাস্ট জিনিসগুলো দেখে যাই এবং কিছুটা এভাবে টাইপ করার চেষ্টা করব। ইন্ট মেইন লেখার পরে আমাদেরকে প্রথমত ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। আমরা পূর্বের প্রিন্টএফ শিখেছি, প্রিন্টএফ লেখার পরবর্তীতে আমরা যেভাবে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, তো আমরাও আমাদের এই মেইন ফাংশন লেখার জন্য ইন্ট মেইন লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এবং তারপরে দিব আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যত কোড রয়েছে সেই কোডগুলো আমরা করতে পারবো। তো এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবং এর পরবর্তীতে এই যে আমাদের এরকম মেইন ফাংশন রয়েছে, আমরা যদি চাই যে আমাদের এই মেইন ফাংশন ব্যতীত আমরা আরও ছোট ছোট কিছু ফাংশন আমরা চাইলে নিজেরাও ডিক্লেয়ার করতে পারি। তো সেগুলোকে বলা হবে, আমি কমেন্ট করে দিচ্ছি, ইউজার ডিফাইন ফাংশন।
ওকে, ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে যেগুলো ইউজার মানে আমরা ডিক্লেয়ার করে দিব যে এই ফাংশনটি আমি নিজে নিজে একটি ফাংশন ক্রিয়েট করব, তো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বাট এই যে মেইন ফাংশনটি, এই মেইন ফাংশনটি মাস্ট বি দিতেই হবে, এটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের রুলসের ভিতরে একটি। তো এ তো গেল আমাদের লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন। তো এর ভিতরে আমরা পূর্বের যেই প্রিন্টএফ আমরা শিখেছি সেটি যদি আমরা একবার প্র্যাকটিস করতে চাই, তো আমরা এখানে লিখতে পারি কোনো কিছু ডিসপ্লে করার ক্ষেত্রে প্রিন্টএফ। প্রিন্টএফ বানানটি অবশ্যই খেয়াল করতে হবে, PRINT, প্রিন্ট, তারপরে এফ, এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটি লেটার স্মল লেটারে হবে, এখানে ক্যাপিটাল লেটার দেওয়ার কোনো সুযোগই নেই। প্রিন্টএফ দেওয়ার পরে আমরা কি করতে পারি, প্রিন্টএফ দেওয়ার পরে আমরা অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমাদের ডাবল কোট ব্যবহার করতে হবে। আমরা এখানে সিঙ্গেল কোট ব্যবহার করব না, ডাবল কোটেশন ব্যবহার করব। এবং এর ভিতরে যদি আমি লিখি যে দিস ইজ মাই ফার্স্ট কোড, ওকে, আমি লিখলাম প্রিন্টএফ এর ভিতর দিস ইজ মাই ফার্স্ট কোড। এইটিকে যদি আমি রান করি, এটি কি রান করবে? মনে হয় না। কেন রান করবে না? কারণ আমরা শেষে একটি সেমিকোলন ব্যবহার করিনি। আমাদের সেমিকোলনকে বলা হয় স্টেটমেন্ট টার্মিনেটর। স্টেটমেন্ট কি? আমরা এই যে আমাদের মেইন ফাংশনের ভিতরে এই যে যেই সব সেট অফ কোড আমরা লিখব, যেসব কোডগুলো আমরা লিখব, যেমন এই যে এখানে আমি একটি লাইন লিখলাম, তো এটিকে বলা হয় স্টেটমেন্ট। ভয় পাওয়ার কারণে ভবিষ্যতে আমরা ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। তো এই প্রিন্টএফ যেই স্টেটমেন্টটি আমি করলাম, তো এই সেমিকোলনের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে আমার এই স্টেটমেন্টটি শেষ, আমার এই স্টেটমেন্টটি এখানে শেষ। বাট আমাদের যেই ফাংশন যে আমরা ডিক্লেয়ার করলাম যে ইন্ট মেইন, আমাদের মেইন ফাংশন, এর শেষে কিন্তু আমি কোনো সেমিকোলন ব্যবহার করিনি। এমনকি এই যে আমাদের লিঙ্ক সেকশন, এইখানে কিন্তু কোনো সেমিকোলন ব্যবহার করিনি। আমরা সেমিকোলনটি ব্যবহার করব শুধুমাত্র আমাদের স্টেটমেন্টের ক্ষেত্রে। স্টেটমেন্ট কোনগুলো, এগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখব। তো আমাদের কিন্তু অলরেডি একটি কোড লেখা শেষ। তো আমি যদি কোডটিকে রান করি, তো এখানে লেখা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট কোড। তো আমরা এই এই করার পরে সিনট্যাক্সগুলো আরেকবার একটু যদি রিক্যাপ করি, যে আমাদের প্রথমত এই জিনিসগুলো আমি কেটে দিই। তো প্রথমত হচ্ছে কোনো একটি ডকুমেন্টেশন সেকশন, ডকুমেন্ট আমি দিতেও পারি, নাও দিতে পারি, যদি আমার প্রয়োজন হয় যে আমাদের কমেন্ট বা কিছু লেখার ক্ষেত্রে। এগুলো কমেন্ট আসলে কেন ব্যবহার করা হয়, যে বিভিন্ন কোম্পানিতে বা আমি যদি এই যে এই ওয়েবসাইটটিকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট আমি কীভাবে করলাম, মাউসের রাইট ক্লিক করে নিচে এই যে ইন্সপেক্ট করি, তো ইন্সপেক্ট করলে আমরা দেখতে পারবো এখানে হাজার হাজার লাইনের কোড লেখা আছে। তো আমি আসলে বুঝতেই পারতাছি না যে এখানে আসলে কোন লাইনটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো এই জায়গায় এই ক্ষেত্রে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি, যে এই কমেন্টে আমি লিখে দিলাম যে এইটা অমুক জায়গার, আবার এইখানে কমেন্টে লিখে দিলাম এইটা অমুক জায়গা। তো পরবর্তীতে কোড করার জন্য অনেকটাই ইজি হয়ে যায়, যে ক্ষেত্রে আমরা এই কমেন্ট ব্যবহার করে থাকি। তো কমেন্ট লেখার রুলস, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা কমেন্ট লিখব, এবং মাল্টিপল লাইনের ক্ষেত্রে স্ল্যাশ স্টার, এবং আমার লাইন লেখার শেষ করার পর আবার স্টার স্ল্যাশ। এটি হচ্ছে কমেন্ট লেখার রুলস। এবং পরবর্তীতে আমাদের একটি হেডার ফাইল অ্যাড করতে হবে। আমরা কিভাবে অ্যাড করব, হ্যাশ ইনক্লুড, বানানটি খেয়াল করবেন, INCLUDE, ইনক্লুড, তারপরে গ্রেটার দেন এন্ড লেস দেন, এর ভিতরে থাকবে stdio.h, এবং আমাদের শেষ লিঙ্ক করা শেষ। এবং তারপরেতে প্রত্যেকটি সি কোডের একটি মেইন ফাংশন মাস্ট বি থাকবে। তো আমরা মেইন ফাংশন অ্যাড করি
এবং মেইন ফাংশনটি আমরা ইন্টিজার টাইপ। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে একটি ডাটা টাইপ, বিভিন্ন রকমের ডাটা টাইপ রয়েছে, তো শুধুমাত্র আমরা এখন ইন্টিজারটাই দেখে রাখি। ইন্টিজার মূলত ন্যাচারাল নাম্বার বা 1 2 3 4 কোনো ফ্র্যাকশন নেই, কোনো দশমিক, ভগ্নাংশ, -0 এরকম না। ন্যাচারাল নাম্বার যেগুলো হচ্ছে তা সেগুলোকে ইন্টিজার বলা হয়, এবং ইন্টিজারকে সি ল্যাঙ্গুয়েজে INT দ্বারা প্রকাশ করা হয়। আমরা শুধুমাত্র কোডগুলো আপাতত দেখে যাই, পরবর্তীতে জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। তো ইন্টিজার আমরা ডিক্লেয়ার করলাম যে INT, এবং আমরা যেহেতু মেইন ফাংশনটি ক্রিয়েট করছি, তো আমরা লিখব মেইন, MAIN, মেইন। মেইন লেখার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তো আমাদের কিন্তু মেইন ফাংশন লেখা শেষ, যে এটি আমাদের মেইন ফাংশন। তো আমাদের এখন কি করতে হবে? মেইন ফাংশনের ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত কোড সেগুলো আমরা লিখতে চাই। তো আমরা কিভাবে লিখব? কোডগুলো একটি যে বান্ডেল, যে আমার সেট অফ কোড, এটি আমি কিভাবে কম্পাইলারকে বুঝাবো বা আমার ডিভাইসকে বুঝাবো? আমি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আমার যত কোড যা লিখব সেগুলোই এই যে এই মেইন ফাংশনের নিজের কোড, বা এই মেইন ফাংশন নিজে সেইটিকে মডারেট করবে বা কন্ট্রোল করবে। তো আমরা এখানে আমরা প্রিন্টএফ শিখেছি। আমরা পরবর্তীতে ভ্যারিয়েবল সম্পর্কে জানব, এবং ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে জানব। তো সি ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ আরেকটি সিনট্যাক্স বা রুলস সি ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ, যে একটু আগে আমরা যেই কোডটি রান করেছি সেটি যদি আবার লিখি, যে প্রিন্টএফ চেক দ্য রুলস। ওকে, আমি কিন্তু এই ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট টার্মিনেটর বা এই যে সেমিকোলন ব্যবহার করিনি, সেমিকোলনটি আমি কেটে দিলাম। এবং আমরা যদি এখন রান করতে যাই, কোডটি কিন্তু রান করছে না, কোডটি এরর দেখাচ্ছে যে এখানে এই যে এখানে এই চিহ্ন দ্বারা এখানে হয়তোবা কোনো কিছু একটা মিসিং, এবং নিচে তার লিখেও দিয়েছে যে একটি টার্মিনেটর মিসিং। ওকে, আমরা যদি টার্মিনেটরটি দেই, এখন কিন্তু কোডটি রান করবে। হ্যাঁ, এখানে চেক দ্য রুলস আমরা যেহেতু এখানে লিখেছি, তো আমরা যদি আবার সি যে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ সেটি যদি চেক করতে চাই, যে এই প্রিন্টএফের পি যদি আমি বড় হাতের করে দিই, এখন যদি আমরা জিনিসটিকে রান করতে যাই, তাও কিন্তু এটি রান হচ্ছে না। তো আমাদেরকে অবশ্যই যে লোয়ার কেস লেটারে লিখতে হবে, কিন্তু আমাদের এই যে প্রিন্টএফের এই ডাবল কোটের ভিতরে কিন্তু আমরা যা চাই সেটাই লিখতে পারি, যে আমরা কি ডিসপ্লে করতে যাচ্ছি। এখানে যদি আমি চেক এর সি যদি ক্যাপিটাল লেটারে লিখি, এবং দায়ের এই টি যদি ক্যাপিটাল লেটারে লিখি, তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে আমি যা ইচ্ছা তাই, যেভাবে ইচ্ছা তাই ব্যবহার করতে পারি। তো এ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু সিনট্যাক্স বা রুলস। তো আমরা পরবর্তীতে ভ্যারিয়েবলস সম্পর্কে জানব, সে পর্যন্ত দেখার আশা রাখছি। আসসালামু আলাইকুম।